سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জোরে বলেন না সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الله 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 জবানটা খুলেন না রে ভাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah
Allahu Allah, Allahu Allah, Allahu Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. তালিমুল উম্মাহ মহিলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজা দের সম্মাননা প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল সাহেব, জনাব মোহাম্মদ তাসির সিকদার সাহেব, প্রধান অতিথি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ জহিরুল হক বিল্লাল, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ জজ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে কামেল ডক্টর শহীদুল্লাহ জানি সাহেব দামাত বরকাতুহু, দূর দূরান্ত থেকে আগত স্থানীয় হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখবাণে উপস্থিত হয়েছেন সর্বস্তরের মুসলমান ভাইসব, পর্দার অন্তরালে কথাগুলি শুনছেন আমার মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মালিকের দরবারে, যে মালিক আমাকে আপনাকে কোরআনে নুরানি মাহফিলে বসার, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে সোরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মুখপানে এবং আমার মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হইল, আমি যে খুতবা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার খুতবা আলিম উলামা যারা আছে, যারা আলিম উলামারা আছে তারা আমার খুতবা শুনে বুঝতে পারছে আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আরবি ভাষার লগে আমাদের তেমন একটা সম্পৃক্ততা নাই, আরবি ভাষা আমরা একটু কম বুঝি, এই হিসাবে অনেক মানুষ এখনো আন্দাজ করতে পারছে না আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। পক্ষান্তরে আলিম উলামা যারা আছে তারা ঠিকই বুঝতে পারতেছে যে আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য উন্মুক্ত মানুষের জন্য উন্মুক্ত ভাবে আমি আমার বিষয় বস্তুটাকে আপনাদের সামনে আনতে চাই। বিষয়বস্তু বুঝলে যিনি কথা বলেন, যিনি বুঝাইতে চান এবং যারা বুঝতে চান তাদের জন্য সহজ, যিনি বুঝাইবেন তার জন্য সহজ। আমার আজকে আলোচ্য বিষয় হইল মহাগ্রন্থ আল কোরআন। কোরআনুল কারীম আমরা সবাই চিনি, এই কোরআন আমাদের জন্য, আমরা সবাই মানিও এই কোরআন আমাদের সংবিধান। সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য এই কোরআন হইল সংবিধান। পৃথিবীর সবকটা মানুষ জানি এই কোরআন শরীফে আমরা বাংলাদেশের মুসলমানরা মায়াও কম করে না, কদরও কম করে না। কিন্তু দেখা যাইতেছে অধিকাংশ ভাষায়, অধিকাংশ ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, একজিল কোরআন শরীফ বহুত মুসলমানের ঘরে আছে। আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলেন আসেনি না নাই? আছে। এই যে কোরআন শরীফ বিয়ার সময় বাবার বাড়ি থেকে বেরিয়ে আইছে, আর কোরআন শরীফ আইনাকে থইছে, এই থুয়া ওই আর লড়াছড়া নাই। এমন কোরআন শরীফ আমাদের ঘর বাড়িতে আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলেন আসেনি না নাই? আছে। আপনি দেখবেন কোরআন শরীফটা যেই জায়গা থইছে, যেই জায়গা কোরআন শরীফটা রাখছে, তেলচুরার 20টা
আরল বাটারির বীজটা দুলা বালিয়ে এখান থেকে যথেষ্ট একটা ময়লা কইরা সাইড কালা হয়ে গেছে।